আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে। দর্শক শ্রোতা, আজকে আপনাদের সাথে কথা বলবো 7ই মার্চের আমাদের মহান নেতা বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণের ব্যাপারে দু একটা কথা বলবো। এই ভাষণ নিয়ে অনেক আলোচনায় হচ্ছে যে ওই ভাষণে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেয়নি। আবার কেউ কেউ মনে করেন যে ওইখানে একটা স্বাধীনতার একটা সিগন্যাল পাওয়া গেছে, যে যেভাবে নেয়। তো এখন আমাদের যে মূল্যায়ন, বাংলাদেশ তৃণমূল পার্টির যে মূল্যায়ন, তাতে হয়তো ওই খোলা আকাশের নিচে বঙ্গবন্ধু একটা স্বাধীনতার ঘোষণা কেন দেবে? এটা একটা মহান নেতার পক্ষে কি এটা সম্ভব? এটা সম্ভব না। কারণ হলো আপনার একটা উত্তপ্ত একটা পরিবেশ, এই পরিবেশে এই সমাবেশটা হচ্ছে, যেখানে এক পক্ষে পাকিস্তানিরা উৎপেতে আছে যে উল্টা পাল্টা কিছু যদি বঙ্গবন্ধু বলে ফেলে তাহলে ওরা আক্রমণ করবে। আবার বঙ্গবন্ধু আরেকভাবে অস্বস্তিতে পড়ে আছেন। তার যে এই উদ্গ্রীব বাঙালি যারা আকাঙ্ক্ষা নিয়ে আসছে, উচ্ছ্বাস নিয়ে আসছে, উদ্দীপনা নিয়ে আসছে মহান নেতার কাছ থেকে সেই কাঙ্ক্ষিত শব্দ শোনার জন্যে, তাদেরকেও তো হতাশ করা যাবে না। তাহলে দেখেন কী একটা অবস্থায় পড়ছে বঙ্গবন্ধু। কিন্তু দুইটা পক্ষই সমান রেখেছেন। ওই যারা আক্রমণ করার জন্য উদ্গ্রীব হয়ে গেছে তাদের মুখে ছাই দিয়েছেন, আর যারা একেবারে ফাইনাল কথা শোনার জন্য আসছিলেন তাদের ভিতরে আর ক্ষিপ্রতা বাড়িয়ে দিয়েছে, আকাঙ্ক্ষা বাড়িয়ে দিয়েছে। শেষ হইয়াও হইল না শেষ, এরকম একটা উৎকণ্ঠা নিয়ে, উদ্দীপনা নিয়ে, ক্ষিপ্রতা নিয়ে তারা বাড়ি ফিরে গেছে। বঙ্গবন্ধু ভাষণটা শুরু করেন, ভাইয়েরা আমার, ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। তাহলে বুঝে নিই বঙ্গবন্ধু কতটা আপসেট ছিলেন যে আমরা সরকার গঠন করব, সেইখানে গঠন করতে পারতেছি না। এটা তো একটা হতাশার কারণ হতেই পারে। তারপরে তিনি ঘটে যাওয়া ঘটনাগুলো সংক্ষিপ্ত বর্ণনা দিলেন। তারপরে বাঙালির প্রতি যে নির্যাতন করা হয়েছে, নির্বিচার গুলি করা হয়েছে, সেগুলোর জন্যে 4 দফা দাবি পেশ করলেন। কি দাবি পেশ করলেন? মার্শাল উইথড্র করতে হবে, সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিতে হবে, গণহত্যার তদন্ত করতে হবে, তারপরে গণপ্রতিনিধিদের কাছে, নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তারপরেই আমরা ভেবে দেখব, আলোচনায় বসতে পারি কি পারি না। দেখছেন, দাবি দিল। দাবি কার কাছে দিয়েছে? পাকিস্তান কর্তৃপক্ষের কাছে। মার্শাল যারা ইয়া খান ধরেন, এটা বুঝতে পারি। দাবি করার ফলে বঙ্গবন্ধু প্রমাণ করে দিল আমরা একসাথেই আছি, আমরা বিচ্ছিন্ন কিছু চিন্তা করতেছি না। তোমরা আমাদেরকে যেভাবে ক্ষতিগ্রস্ত করছো সেটা থেকে প্রতিকার দাও, তাহলে আমরা চিন্তা করে দেখব। অনেকে কিন্তু বলে নাই যে এটা যদি করো তাহলে আমরা তোমাদের সাথে বসতেছি, আলোচনা করতেছি। বলছে আমরা চিন্তা করে দেখবো। একটা গ্যাপ কিন্তু রেখে দিয়েছে বঙ্গবন্ধু, সুকৌশলে একটা গ্যাপ রেখে দিয়েছেন যে পরবর্তী নির্দেশনা যেন তার মানুষকে উনি দিতে পারেন। তাহলে আমরা এটা নিশ্চিত যে বঙ্গবন্ধু ডাইরেক্ট কোনো স্বাধীনতার ঘোষণা দেন নাই, বা দেওয়া প্রয়োজনও উনি মনে করেন নাই। তো এরপরে কি আসলো দেখেন, এটা বলার পরেই যাতে তার মানুষ হতাশ না হয়, তিনি পরে খালি বললেন দাবায় রাখতে পারবে না। আর যদি একটা গুলি চলে, আমার মানুষকে হত্যা করা হয়, তাহলে তোমাদের প্রতি আমার অনুরোধ রইল, যার কাছে যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। দেখছেন, এটা এই প্রস্তুতি কিন্তু দিয়ে দিল। উনি কিন্তু আরেকটা স্বপ্ন দেখাইলো, এখানে শেষ না, আমাদেরকে আরও সামনে যেতে হবে, আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে হলে আরও কাজ করতে হবে, আরেকটু সামনে, আরেকটু সময় অতিক্রম করতে হবে। এটা বলে তার মানুষকে কিন্তু উচ্ছ্বসিত করলেন। এই কথা বলে কিন্তু তার মানুষকে উচ্ছ্বসিত বলে তো দিলেন, আমি যদি হুকুম দিবার না পারি, ঘরে ঘরে দুর্গ করে তোলো,
যার কাছে দা আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। তো এটা কী জন্য, এই প্রস্তুতি কী জন্য বলেন? এই প্রস্তুতি কি বাড়িতে ঘুমানোর জন্যে? না, যে ঘটনা এখানে আরও কিছু ঘটবে, এইখানে আরও অনেক ঘটনা ঘটবে, সুতরাং তোমরা প্রস্তুত থাকো। তারপরে আবার বঙ্গবন্ধু কি বলতেছে, রক্ত যখন দিয়েছি আরও দেব, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। কত বড় একটা হুঙ্কার, চিন্তা করছেন? কত বড় একটা হুঙ্কার বঙ্গবন্ধু দিয়ে গেল। তার মানুষ তো লাফাইতেছে, হ্যাঁ এটাই তো আমরা চাই। তার বাঙালিরা কিন্তু লাফাচ্ছে, উচ্ছ্বাসিত হয়েছে যে এইটাই তো আমরা চাই। তারপরে এখানেই দেখেন আরও মজার ঘটনা, এরা তো লাভ দেয়, বাঙালি তো তখন লাভ দেয়। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। এই তো জনগণ তাদেরকে আকাঙ্ক্ষা পেয়ে গেল, তারা যেটা শুনতে এসেছিল সেটা কিন্তু তারা শুনে গেল। কিন্তু একটুখানি ওয়েট করো, বঙ্গবন্ধু যেভাবে করলেন, তার করলেন যে তোমরা প্রস্তুত হয়ে থাকো, আমরা ওই দিকেই যাচ্ছি। বঙ্গবন্ধু তার মনের কথা বলে দিল যে আমরা ওই দিকেই যাচ্ছি, তোমরা প্রস্তুত থাকো। তো এই হলো অবস্থা। তারপরে বললেন কি, জয় বাংলা। এই তো শেষ, ক্লিয়ার। তার মানে তিনি বাংলার মধ্যেই থাকলেন, এটাও কিন্তু একটা মেসেজ, তার ফলোয়ার্সটা বুঝে গেল। তো এখন অনেকেই বলেন যে উনি জয় বাংলা বলার পরে জয় পাকিস্তান বলছিল, এটা সঠিক না, এটা সত্যতা মিলে নাই। রব ভাই তখন মঞ্চে ছিল, রব ভাই বলছে এরকম কোনো শব্দ আসে নাই। তারপরে আমরা সম্প্রতি দেখছি এই যে মঞ্জুর ইসলাম সাহেব, ঢাকা ইউনিভার্সিটি ইংলিশের টিচার, উনি দুভাষী হিসেবে একজন ফরেন জার্নালিস্টের কাজ করতেছিলেন। উনি লাইন বাই লাইন, অক্ষর বাই অক্ষর উনি নোট নিয়েছেন। ওইখানে উনি বলছেন যে না, এরকম কোনো শব্দ আসেনি। তাহলে ওটা বিতর্ক শেষ। আর যদি বঙ্গবন্ধু জয় পাকিস্তান বা পাকিস্তান জিন্দাবাদ বলতেনও, সেটাও অস্বাভাবিক কিছুই ছিল না। উনি তো পাকিস্তানি সংখ্যাগরিষ্ঠ দলের নেতা। আমরা যা করতেছি আমাদের তো মনে জানাই আছে, আমরা একবার কাজ করতে যাবো কেন? উনি যদি স্বাধীনতা ঘোষণা দিতেন, তাহলে একটা গুলি একটা বাঙালি কি নিস্তার পাইতো? সাথে সাথে ওরা উপরে দিয়ে হামলা করতো, নিচে দিয়ে হামলা করতো, 10 লক্ষ লোকের একবার শেষ করে দিত, বঙ্গবন্ধুরে শেষ করে দিত, ওই নেতাদেরকে শেষ করে দিত। কাজে আমাদের গর্ব নিয়ে আমরা থাকি, আমাদের 7ই মার্চ হলো আমাদের একটা বীরত্ব গাথা। এটা নিয়ে আমরা নড়াচড়া না করি, এটা নিয়ে কুৎসিত আলোচনা না করি, এটা আমাদের গর্ব। যে যেখানে থাকি সুস্থ থাকি, নিরাপদ থাকি। ধন্যবাদ সবাই।